আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? দেশ ও প্রবাসে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে সুস্বাগতম। আজকাল আলোচ্য বিষয় হচ্ছে দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় যারা এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান আহ, ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ছিল তাদের উদ্দেশ্যে আজকে যারা আওয়ামী লীগের নাম থেকে লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করেছেন, তাদের ছেলে সন্তান এমনকি তারা সবাই ভালো আছেন। আজ সারা বাংলাদেশে নির্যাতিত, নিপীড়িত একমাত্র আওয়ামী লীগের সাধারণ কর্মীরা। যেই সাধারণ কর্মীরা 17 বছর আওয়ামী লীগের পক্ষে মিছিল মিটিং করেছেন, ইভেন 5টা টাকার সুবিধা পায়নি, সেটার কারণ হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তারা তাদের ব্যক্তিগত দল ভারী ভারী করার জন্য সত্যিকারের আওয়ামী লীগের নেতাকর্মী তাদের পাশে দাঁড়াতে পারেনি। এটার মূল কারণ হচ্ছে কেউ উপজেলা চেয়ারম্যান হবে, কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে, কেউ মেম্বার হবে। আওয়ামী লীগের বিভিন্ন পদধারী নেতাগুলো তার ব্যক্তিগত দল ভারী করার জন্য, সে জামাত হোক, বিএনপি হোক, যে কোনো দলের নেতা হোক, তাকে সঙ্গে এনেছে তার মিছিল বড় দেখানোর জন্য। বাট যারা আওয়ামী লীগ করেছে, সত্যিকারের আওয়ামী লীগ, সত্যিকারের মুজিব আদর্শ সৈনিক, তাদের কিন্তু নেয় নাই। কেন নেয় নাই? তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে, আওয়ামী লীগকে ভালোবাসে। শেখ মুজিবের একজন কর্মী হিসেবে সেই মূল্যায়ন পায় নাই। 5ই আগস্টের পরে বিভিন্ন নেতা দেশ থেকে পালিয়েছে, এবং কি যাদের কোটি টাকা আছে, মিলিয়ন টাকা আছে, তাদের পরিবার সম্পূর্ণ সুখে শান্তিতে দিব্যি লাইফ কাটাচ্ছে। আজকে অফলাইন বলেন, অনলাইন বলেন, বাস্তবে বলেন, সেই গরিব দুঃখী মেহনতি মানুষ সর্বসময় শেখ হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য মাঠে ঘাটে লড়াই করে বেড়াচ্ছে। যেই লোকটা আওয়ামী লীগের কারণে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের পদ পজিশনের কারণে আজ জেল জুলুম হতে নির্যাতিত হচ্ছে, আপনার উদ্দেশ্য, আপনার এলাকায় যে এমপি মন্ত্রী ছিল, আপনার উপজেলার চেয়ারম্যান ছিল, সভাপতি সেক্রেটারি ছিল, যারা আওয়ামী লীগের নামে বিভিন্ন স্থান থেকে ঠিকাদারি করে, ব্যবসা বাণিজ্য করে টাকা কামিয়েছেন, আপনার কি ন্যূনতম ন্যূনতম যেই কর্তব্যটা থাকার প্রয়োজন ছিল, আপনি কি সেটা করেছেন? আপনার এলাকা, ইউনিয়ন, ওয়ার্ডের যে নেতাকর্মী জেলে গিয়েছে, তার পরিবারের খোঁজ খবর নিয়েছেন? তার ছেলে সন্তান, ইভেন বাবা মা কি খাচ্ছে, কোথায় আছে, সেটা আপনার দেখার দায়িত্ব। আজকে দেখেন নাই বিদয় সাদ্দামের মতো লোকের স্ত্রী সন্তানের আত্মহত্যা করতে হয়েছে। এটা ধিক্কার জানাই আপনাদের প্রতি। যদি অন্তত ওই সাদ্দামের অসহায় স্ত্রী, ছেলে সন্তানের পাশে ওই থানা, জেলার এমপি, উপজেলার চেয়ারম্যান, যারা আওয়ামী লীগের বিত্তবান ছিল, সবাই তো গরিব না, তারা যদি খবর নিতেন, তার পাশে থাকতেন, আজকে আমাদের এই দিন দেখতে হতো না। আবারও বলবো, আপনারা আওয়ামী লীগকে ভালোবাসেন, আওয়ামী লীগের প্রতিটা নেতা কর্মীর যখন সে জেলে যাবে, রাজনীতি করবে, জেলে যেতে হবে, সেটার জন্য বারণ নেই। আজকে ইউনূসের যেই দেশ চালার পরিস্থিতি বা পরিণতি, সেটা আপনারা দেখছেন। যার টাকা আছে জেলে গেলে তার সমস্যা নেই। যেই কর্মী দীর্ঘ 17 বছর আপনাদের সাথে মিছিল মিটিং একসাথে ছিল, সবাই তো ভাই টাকা কামাইতে পারে নাই। সেই লোকটা জেলে গেলে তার ছেলে সন্তান কি খাবে, সেটার দায়িত্ব আপনার আমার। সেই খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আপনার আমার। কিন্তু আমরা কি করছি? আমরা আমাদের নিজের নেতাকর্মীদের সাথে সর্বসময় বৈষম্য করছি। যাই হোক,
আপনারা ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।